একদিকে শাড়ি লুঙ্গি বিলায়, অন্যদিকে তার কর্মীদেরকে দিয়ে মানুষের বাড়ি ঘরে লুটপাট চালায়। বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে মানুষের ফ্যামিলি গুলোকে তছনছ করে দেয়। হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বাঁচতে চাই। যে আমি কোটি টাকা দিয়ে ইলেকশন করতে পারবো না, আমাকে ইলেকশন করতে হবে আপনাদের কথায়, আপনাদের গল্পে, এবং আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। এই পীরগাছার মা এবং বোনেরা, আমার পীরগাছার ভাই এবং বাপেরা, আপনারা এত গল্প করেছেন, আপনাদের গল্পে আল্লাহ আমাকে ইলেকশন পার করায়া দিয়েছে। আমার হারাগাছের ভাইরা, তারা এখনো পর্যন্ত ত্রাস সন্ত্রাস মুক্ত হতে পারে নাই। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যখনই বিএনপি সরকার গঠন করবে এমন আভাস পেয়েছে, তখনই ওই হারাগাছে ভরসার সন্ত্রাসীরা এনসিপি এবং জামাতের কর্মীদের বাড়ি ঘরে তারা হামলা ভাঙচুর চালিয়েছে। কতজনের বাড়ি লুটপাট করেছে। 10 দিন পার হয়েছে, হারাগাছের মানুষেরা, শাপলাকুড়ির কর্মীরা তাদের বাড়িতে আসতে পারে নাই। তাদের ছোট সন্তান, তারা স্কুল প্রতিষ্ঠানে যেতে পারে নাই। আমার হারাগাছের মায়েরা, তারা কান্না করে করে তাদের ছেলেদেরকে আমার হাতে তারা তুলে দিয়েছে। এত ত্রাসের একটা রাজত্ব ওই হারাগাছে তারা তৈরি করেছে। ওরা এই পীরগাছাতেও ত্রাসের রাজত্ব তৈরি করতে চেয়েছিল। আজকে যদি শাপলাকুড়ি মার্কা জয়ী না হতো, শাপলাকুড়ি কর্মীদেরকে ওই হারাগাছে যে নির্যাতন করা হয়েছে, ওই পীরগাছার শাপলাকুড়ির কোন কর্মীর বাড়ি আজকে ধানের শীষ এখানে জয়ী হলে কোন বাড়ি তারা নিরাপদ থাকতো না। বিপরীতে দেখেন, শাপলাকুড়ি মার্কা জয়ী হয়েছে, অথচ শাপলাকুড়ির কোন কর্মী, জামাত ইসলামের কোন কর্মী, এনসিপির কোন কর্মী, অন্য কোন দলের কারো উপরে ফুলের টোকা দিয়েছে এমন অভিযোগ গত 10 দিনে কেউ করতে পারে নাই। এটাই আমাদের শক্তি। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা সকলকে নিয়ে আমরা বাঁচতে চাই। এখানকার মুসলমান, এখানকার হিন্দু, কাউনিয়া পীরগাছার সকল জনতা, হিন্দু মুসলমান সকলকে নিয়ে আমরা সুন্দর একটা কাউনিয়া পীরগাছা আমরা করতে চাই। আমরা স্লোগান উঠাতে চাই, হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বাঁচতে চাই। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। আমরা সাধুবাদ জানাই। আমরা উত্তরের মানুষেরা আশায় বুক পেতেছি। আমরা মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনার কাছে বিনীত আহ্বান জানাই। উত্তরের মানুষেরা পিছিয়ে আছে, মেগা প্রকল্পগুলো তো করতেই হবে। অবশ্যই ছোট ছোট রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মানুষের বাড়িতে যেন অ্যাম্বুলেন্সটুকু যাইতে পারে, এতটুকু রাস্তা মানুষের প্রাপ্য, সেই প্রাপ্য আদায় করার জন্য আপনার কাছে বিনীত আহ্বান জানাই। আপনি উত্তরাঞ্চলের জন্য এবং গোটা বাংলাদেশের জন্য আপনি কাজ করবেন, এই আশাবাদ আপনার কাছে আমরা রাখতে চাই। একদিকে শাড়ি লুঙ্গি বিলায়, অন্যদিকে তার কর্মীদেরকে দিয়ে মানুষের বাড়ি ঘরে লুটপাট চালায়। বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে, অন্যদিকে মানুষের ফ্যামিলি গুলোকে তছনছ করে দেয়।